আমার প্রিয় ছাত্রছাত্রী ম্যাথ টিউটর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের অর্থাৎ পাতাবাহার বইয়ের পেজ নম্বর হচ্ছে 104 পাতা। দেখো এই 104 পাতায় কি রয়েছে, যে গল্পটা রয়েছে সেই গল্পটার নাম হচ্ছে কিসের থেকে কি যে হয়। কিসের থেকে কি যে হয় এটা একটা প্রচলিত গল্প। এই গল্পটা সম্পূর্ণ তোমাদেরকে পাঠ করে শোনাবো এবং প্রত্যেকটা লাইনকে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, এই যে কিসের থেকে কি যে হয়, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা অনেক বুঝতেই পারি না, যে কোথা থেকে কি ঘটে যায় সেটা আমরা বুঝতেই পারি না। সেই রকমই এখানে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা তোমরা পড়লে আস্তে আস্তে বুঝতে পারবে যে ব্যাপারটা কি ঘটেছে এখানে। তো আমি গল্পটা আস্তে আস্তে পাঠ করছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো কি বলছে, বলছে অনেক দিন আগে এক সুন্দর বন ছিল, কত রকমের পাখি, কত জীবজন্তু, সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম। সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ, চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তিত্তির করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুরই অভাব নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে অনেক দিন আগে একটা সুন্দর বন ছিল যেখানে কত রকমের পশু পাখি জীবজন্তু থাকতো, আর সবুজ গাছে ঢাকা ছিল, আর একটা গ্রাম ছিল, সেই একটা নয় এদিকে ওদিকে বিভিন্ন গ্রাম ছিল। সেই গ্রামের মধ্যে থাকতো অনেক গৃহস্থ মানুষ, তারা চাষ করত, ফলমূল জোগাড় করতো, বনের মধু সংগ্রহ করত, ঠিক আছে, কাঠ কেটে তাদের জীবন চালাতো। আর বর্ষায় যে তিত্তির করে বয়ে চলে যে পাহাড়ি নদীগুলো যে বয়ে আসে, সেই নদীতে অনেক ছোট ছোট মাছ থাকে, কোনো কিছুরই অভাব ছিল না। ঠিক আছে, এবার সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়। তাহলে সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে সেই দুপুরে, মানে সকালবেলা বের হয় কাঠ কাটতে আর দুপুরে ফিরে আসে। উনুন জ্বালাবার কাঠ, সবই শুকনো ডাল, কিছু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে। মানে গাছের যে শুকনো ডাল, সেটা কিছু ডাল থাকে গাছের ওপরেও থাকে, আবার কিছু নিচে পড়ে থাকে। যেগুলো নিচে থাকে সেগুলো কুড়িয়ে নেয়, আর যেগুলো ওপরে থাকে সেগুলো গাছে উঠে গিয়ে সেগুলো হাতে করে বা কাটারি করে সেগুলো কেটে নামায়। একদিন এক কিশোরী সেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠ পিঁমড়ে তার হাতে কামড় দিল। শুকনো কাঠপিঁমড়ে তো থাকবেই, অবশ্যই থাকবে। যখনই সেই ডালটা ভাঙবে অমনি কাঠপিঁমড়েগুলো সুরসুর করে বেরিয়ে আসবে, আর বেরিয়ে এসে ওই কিশোরী মেয়েটার হাতে কামড়ে দিয়েছে। মেয়েটি বলে সরে এলো, বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। এমনই জোরে কামড়েছে, সেই কামড়ানোর যন্ত্রণায় সে কাটারিটা ছেড়ে দিল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়ল। ঝোপে দৌড়াদৌড়ি করছিল একটা ছোট্ট কাঠবিড়ালি। কাটারি পড়লো তার লেজের ওপরে, ছোট্ট লেজ গেল কেটে। উপর থেকে কাটারিটা যখনই নিচে কাঠবিড়ালি ছিল, সেই কাঠবিড়ালির লেজের উপরে গিয়ে পড়লো আর লেজটা কেটে গেল। ব্যথায় ছটফট করে কাঠবিড়ালি তত্তর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল। তার লেজ কেটেছে, তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, সে আপন মনে থাকে, খেলে, লাফিয়ে বেড়ায়। বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো। বোঁটা থেকে ফল ছিঁড়ে গেল। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। গাছের উপরে উঠে সে যখন ফলের বোঁটার মধ্যে দাঁত বসালো, অমনি ফলটা কেটে নিচে পড়ে গেল, আর নিচে ছিল একটা হরিণ, সেই হরিণের মাথায় পড়লো। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হরিণটা তখন আয়েস করছিল, ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল। অত উঁচু থেকে পড়েছে, তার মাথায়ও লেগেছে, আবার যদি কিছু পড়ে। সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো। সে সেখান থেকে দ্রুত পালালো। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা। হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল। পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল।
ওই যে ঝুড়ো মাটি হয় না, ঝুড়ো মাটির মধ্যে অনেক সময় ছোট ছোট পাখি বাসা বাঁধে, সেগুলো মাটির মধ্যে থাকে। তো হরিণের ছুটে চলার পথে এইরকম কিছু বাসা ছিল, আর যখনই যাচ্ছিল তার পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উড়তে লাগলো। হায়, বাসার ছানারা বোধহয় মরে গেল, ডিমগুলো বোধহয় ভেঙে গেল। বনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উড়ছে, কারণ বাসার মধ্যে ছোট ছোট বাচ্চা পাখি ছিল, অথবা ডিম ছিল, কারো কারো ডিম ছিল, সেই ডিমও হয়তো ভেঙে গেল এবং বাচ্চা পাখিরা হয়তো মারাও গেল। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি। সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে, কোনো দিকে খেয়ালে হঠাৎ একটা ছোট্ট পাখি, ওই যে পাখিগুলো যে বাসা ভেঙে দিয়েছিল, পাখিগুলো যে পালালো উড়ে, ওই তার মধ্যে একটা ছোট্ট পাখি তার হাতির কানের ভিতরে ঢুকে গেল। হাতি লাফিয়ে উঠল। এ কি হলো, তার কানের ভিতর ফরফর করছে। সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে, আর কয়েকদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালি ফসলের খেতে ঘুরপাক খেতে লাগলো। তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো। তার মোটা মোটা পা, সেই মোটা মোটা পায়ের চাপে ফসল নষ্ট হতে থাকলো। এরপরে বলছে, চাষি ছুটে এলো। এ কি করছে হাতি? তার সব ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে, সে খাবে কি? তার পরিবারের সবাই খাবে কি? সে হাতির সামনে গিয়ে বলল, এ কি করছো হাতি? আমার সব ফসল যে নষ্ট করে দিলে। কোনোদিন কোনো হাতি এমন কাজ করেনি। হাতি বলল, আমিও কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না, আমি পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমি কি করব? চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না, তাই এরকম করছি। সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হরিণ আমার বাসা ভেঙে দিল। ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি, আমার কোনো দোষ নেই। তার মানে কেউ নিজের দোষটা স্বীকার করছে না, একে অপরের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। হরিণ বলল, আমারও কোনো দোষ নেই, আমি কি করব? দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল। খুব ব্যথা পেলাম, ভাবলাম আবার যদি ফল ফেলে দেয়, তাই ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম। আমি তো নিচের দিকে তাকাইনি, পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে, আমার কোনো দোষ নেই। কাঠবিড়ালি বলল, আমার কোনো দোষ নেই, আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম, ওই মেয়েটির হাতের কাঁটারি আমার লেজে পড়লো, লেজ গেল কেটে, খুব ব্যথা পেলাম, রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি, আমার কি দোষ? কিশোরী বলল, আমার কোনো দোষ নেই, বাঁ হাতে কাঁটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম, কাঠপিঁমড়ে আমার হাতে কামড়ে দিল, যন্ত্রণা হলো, বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল, আমি কি করব? আমার কোনো দোষ নেই। চাষি তখন বলল, সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁমড়ে। এই কথা বলি সে কাঠপিঁমড়েকে হাত দিয়ে চেপে ধরে কিশোরীর হাতে দিল, বলল, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও যে কাজটা সে ভালো করেনি। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়েকে চেপে ধরলো, হাঁটা দিল বাড়ির পথে। বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিঁমড়ের কোমর বাঁধলো, তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট্ট গাছের সঙ্গে। আর কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলি সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল। কিসের থেকে কি যে হয়! তার মানে কোথায় সে কাটতে গিয়েছিল কিশোরী মেয়ে, আর কোথায় পিঁপড়ের পেটটা সরু হয়ে গেছে, তার সঙ্গে সম্পর্ক কিভাবে টেনে দিল, তোমরা এই গল্পটা পড়ে বুঝতে পারলে। একটা সুতো দিয়ে তার পেটটাকে চেপে ঝুলিয়ে রেখেছিল, সেই জন্য নাকি তার পেটটা সরু হয়ে গেছিল। এটা কোনো মানে হয় এই ধরনের কথা? গল্পের গরু গাছে ওঠে, তাই গল্পই এই সমস্ত কিছু হয়। তারপরে দেখো এখানে একটা জিনিস ব্যাপার, সবাই তো সবার উপর দোষ চাপিয়ে চলে গেল, কিন্তু কাঠপিঁমড়েও কিন্তু দোষ চাপাতে পারতো। কেন বলো তো? কাঠপিঁমড়েরা যে শুকনো কাঠের মধ্যে থাকে, তারাও তো একটা ঘর, তাদের তো ঘর, ওই ঘরের মধ্যে থাকে। এবার কিশোরী মেয়েটা যখন কাঠটাকে ভাঙলো, তখন তাদের তো ঘরটা ভেঙে গেল। সেই ঘরটা ভেঙে যাওয়ার আগেতে কাঠপিঁমড়ে কামড়ে দিতেই পারে, কিন্তু এই তো স্বাভাবিক, তাই না? কিন্তু কাঠপিঁমড়ে লাস্টে বলতে পারে না কিছু, গল্পটা এখানেই শেষ করে দিয়েছে, তো সেই জন্য তাকে শাস্তি পেতে হলো, পেটটা তার সরু হয়ে গেল, তাই না? গল্পটা খুব মজার না? একে অপরের উপর দোষ চাপিয়ে কেমন গল্পটা শেষ করলো। ঠিক আছে, তোমরা আমার
পড়াটা শুনবে এবং তোমরা নিজেরা ভালো করে রিডিংটা পড়বে, কারণ তোমরা ক্লাস 3-তে পড়ো। রিডিংটা পড়া ভালো করে দরকার, কারণ একটা গল্প যদি রিডিং ভালো করে না পড়তে পারো তাহলে কিন্তু তোমরা গল্পটার কিছু বুঝতে পারবে না। তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং রিডিংটা ভালো করে পড়বে, জোরে জোরে পড়বে যাতে মা বাবা শুনতে পায়। ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর তোমার যে ক্লাসের বন্ধু সার্কেল রয়েছে সেই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে? যাতে তারাও আমার কথাগুলো শোনে, আমার পড়াটা শোনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এর পরের ভিডিওটা আমি নিয়ে আসবো, এর যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি ভিডিও আর একটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।